কেন কান্না করছিলাম আর সবার চোখে পানি কেন, আজকে ব্লগের মাধ্যমে বলবো। প্রত্যেকটা মেয়েদের জীবনে এই মুহূর্তটা আসে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়া। আমার হাজবেন্ড এসে বসে আছে, আমাকে আজকে প্রথমবারের মতো তার বাড়িতে নিয়ে যাবে, তাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম কয়েকদিন ঘুরতে যাব বলে। এই যে আমার শ্বশুর বাসার জন্য, আমার শাশুড়ির জন্য কিছু রান্না করে নিয়ে যাচ্ছি। সে আবার বেশি কিছু খেতে পারে না, তাই তার জন্য দুধ কলাও ও পান সুপারিও নিয়ে নিয়েছিলাম। এই খাবারগুলো আমার দুই ভাইয়া গিয়ে দুপুরবেলা তাদের বাসায় দিয়ে আসছে, আর আমার হাজবেন্ড আমাকে সন্ধ্যাবেলা নিয়ে যাবে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আমাকে সবাই বিদায় দিচ্ছে। মুহূর্তটা কষ্টের ছিল, আবার আনন্দময়ও ছিল। নতুন সংসারে যাওয়ার সব থেকে বেশি মায়ের কথা মনে পড়ছিল। মা থাকলে হয়তো অনেক কান্না করতো। সবাই আমাকে এখন বিদায় দিয়ে দিচ্ছে, এখন একটু পর গাড়িতে উঠাই দিবে। নিচে যাচ্ছি সবাই। যদিও আমাকে শ্বশুর বাড়িতে এখনো উঠাই দেওয়া হয়নি, অনুষ্ঠান করা হয়নি, কিন্তু কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া হচ্ছে, তাই কত কষ্ট। যাই হোক, নতুন জীবনে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। গাড়ি এসে পড়েছে, এখন আমার যাওয়ার পালা নতুন সংসারে। ভাইয়ারা ব্যাগ ট্যাগ সব ভরে দিচ্ছিল গাড়ির মধ্যে, আর আমি ওই যে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মাকে খুব মিস করছি, মনে হচ্ছে মা আমার আশেপাশে রয়েছে। মা যদি আমার সাথে থাকতো, হয়তো আমার শ্বশুর বাসায় আমাকে দেখতে আসতো, কতটা ভালো লাগতো। এই যে আমি চলে যাচ্ছি এখন, সবাইকে টাটা দিয়ে, নিজের এলাকাকে বিদায় দিয়ে। ভিতরে একটু নার্ভাসও ফিল হচ্ছিল, আর এক্সাইটেডও ফিল হচ্ছিল যে নতুন সংসারে যে আমি রান্না করব, আমার হাজব্যান্ডকে খাওয়াবো। ভাবতেই অবাক লাগছে যে আমি কত বড় হয়ে গেছি, সেই ছোট্ট মেয়েটা। এখন আমারও সংসার করতে হবে। রাস্তায় দেখলাম পুজো চলছে, আর জ্যামও পড়েছিল সেদিন অনেক। জ্যামের কারণে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল। এই যে আমার শাশুড়ি আম্মা আমাকে বরণ করার জন্য এগুলা কি রেডি করেছে, দেন আমাকে মিষ্টি খাওয়ালো। ফ্রেশ ট্রেশ হয়ে বাসায় একটু কথা বললাম। এই যে আমার শাশুড়ি আম্মা আমাকে এই দুইটা নাকফুল দিয়েছে, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। আমার শাশুড়ি আম্মা স্পেশাল করে পান বানাচ্ছিল, দেখে আমারও খেতে ইচ্ছা করছে। মা মুখে দেওয়ার পর দেখি মুখ পুরো জ্বলে যাচ্ছে। তারপর আমি শাশুড়ি আম্মার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম শাশুড়ি আম্মার কোলে শুয়ে শুয়ে। সকাল হয়ে গিয়েছে, আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম। আমার হাজব্যান্ড বলল যে ব্রেডের সাথে দুধ দিয়ে খেতে নাকি অনেক মজা, তাই আমি তার মতো করে নাস্তা রেডি করছিলাম। সাথে কলা আর হচ্ছে বাদাম আর হচ্ছে খেজুর দিয়ে সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি, দেখতে যেন একটু স্পেশাল লাগে। তারপর ডিম পোচো করেছিলাম, আর এই যে রেডি হয়ে গিয়েছে আমার ব্রেড দুধ দিয়ে নাস্তা। আর এটা হচ্ছে আমাদের খালা, উনি আমাদের হাজব্যান্ডের বাসায় কাজ করে, ওনার মনটা খুবই ভালো। আর আমার শাশুড়ি আম্মা আমাকে চুড়ি পরায় দিচ্ছিল, সে রান্নার ফাঁকে ফাঁকে আমার শাশুড়ি আম্মার সাথে আড্ডা দিচ্ছিলাম। আর এই ব্লেন্ডারটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে, যেহেতু নতুন সংসারে আমি এসেছি। এই যে গরু মাংস, তারপর মুরগির মাংস রান্না করছিলাম। 5 দিন রান্না করতে গিয়ে লবণটা বেশি দিয়ে ফেলছি, যাক ব্যাপার না। হাজব্যান্ড এসে পড়েছে কিছু টুকটাক বাজার নিয়ে, তাকে মশলাপাতি বাজার করতে বলছিলাম। তারপর বলছিলাম যে ফ্রাই প্যান নিয়ে আসো, এটাতে ডিম ভাজতে কম তেল লাগে, যদিও আমার হাজব্যান্ড কম তেল খায়। তারপর আমার হাজব্যান্ড আমাকে বিকেলে ঘুরতে নিয়ে বের হয়েছিল, সবাই একসাথে ঘুরলাম। আমার হাজব্যান্ডের কলিগরাও এসেছিল, দেন আড্ডা টাড্ডা দিলাম। পাশে একটা মাঠ আছে, এখানে সবাই ফুটবল টুটবল খেলে, ভালোই ছিল। এই যে আমার হাজব্যান্ডের সাথে একটু হাত ধরে হাঁটতেছিলাম, দেখলাম তারা কলিগরাও হাত ধরে হাঁটতেছে,
তাই আমরা একটু হাঁটতেছিলাম। দেন এই যে খাবার অর্ডার করে দিয়েছে। খাবারগুলো এত পরিমাণ ফালতু ছিল যে কি বলবো? একটুও মজা ছিল না। মনে হচ্ছে যে সিদ্ধ করে রাখছে পাস্তা। আর চিকেনের কথা তো বাদই দিলাম। ভাইয়াটা ফেক রিভিউ দিচ্ছে যদিও এই ক্যাফে সবাইকে আসতে বলছে খাইতে, ভুলেও আইসেন না আপনারা, লস যাবে টাকাগুলো। আমার হাজবেন্ডকে বললাম একটা লাড্ডু কিনে দাও, যদিও সে হিন্দুদের এই লাড্ডু টাড্ডু খায় না, পূজা চলতেছে। তারপর আমাকে এই যে একটা চকলেটও কিনে দিয়েছিল। চকলেটটা খুবই ইয়াম্মি ছিল যদিও। সাথে আমাকে একটা আইসক্রিমও কিনে দিয়েছে। আমি শুধু সারাদিন খাইতে থাকি। নেক্সটে আরো ব্লগ আসবে, কি কি করলাম দেখা হবে। টাটা, সবাই ওয়েটে থাকুন।